আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, আজকে দুইটা ভুল সম্পর্কে আমরা আলোচনা করব। একটা হলো দোকান খোলার পর প্রথম বিক্রি বাকিতে না করা এবং দোকান খোলার পর প্রথম বিক্রিত মাল ফেরত না নেওয়া। কোনো কোনো এলাকায় মাগরিবের আজানের সময় বাকিতে বিক্রি করে না, আবার কোনো কোনো এলাকায় ঠিক দুপুরে বাকিতে বিক্রি করে না। এই সময়গুলো বাদ দিয়ে অন্যান্য সময় করে লেনদেন। এই সময়গুলোতে কেন করে না? এই সময়গুলোতে বাকিতে বিক্রি করলে না পরবর্তীতে সারাদিন অন্যান্য সময় নাকি ব্যবসা মন্দা যাবে, এই ধারণা করে এই সময় বাকিতে বিক্রি করে না। এটা অত্যন্ত একটা কুসংস্কার, অনেক বড় একটা কুসংস্কার। এই কুসংস্কার থেকে আমাদের বের হয়ে আসা উচিত। একজন মানুষ, তার কাছে সবসময় টাকা থাকবে এটাও নাও হতে পারে। কোনো একজন লোক, তার বাড়িতে মেহমান আসছে, এখন কিছু সদাইয়ের প্রয়োজন, কিছু বাজারের প্রয়োজন। তো এখন যেই দোকানে বাকি খায়, তো ওই দোকানে যদি এই টাইমটার মধ্যে যায় আর যদি দোকানদার তাকে না দেয়, তাহলে সে বিপদে পড়ল না, বা তার কষ্ট করতে হবে। এজন্যেই এই কুসংস্কার থেকে আমাদেরকে বেঁচে থাকা। এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো, আমরা ওই ব্যক্তিকে যখনই আসুক, যদি টাকা ওঠানোর ক্ষেত্রে যদি আমার নিশ্চিত ধারণা হয় যে আমি টাকা উঠাইতে পারবো, তাহলে ওই সুরেতে ওই ব্যক্তিকে বাকি দিয়ে দেওয়া। বাকি দেওয়ার ক্ষেত্রে কোনো সময়কে এরকমভাবে তারতম্য করা ঠিক না, যে অমুক সময়ে দেওয়া ঠিক না, অমুক সময়ে বাকি দেওয়া ঠিক না। এগুলো একেবারেই গর্হিত এবং কুসংস্কার। হাদিসের মধ্যে আসছে আরও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা নাদিমান বাইআতাহু আকালাল্লাহু আশরাতাহু ইয়াউমাল কিয়ামা। হাদিসটির সুনানে আবু দাউদেও আসছে এবং সহিহ ইবনে হিব্বানেও আসছে। যে ব্যক্তি কোনো লজ্জিত ক্রেতার পণ্য ফেরত নিল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলতের কথা! যদি কারো বিক্রিত মাল ফেরত নেওয়া হয়, তাহলে আল্লাহর রাসূল এত বড় ফজিলতের কথা বলে গিয়েছেন যে ওই ব্যক্তির দোষ ত্রুটি আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডেকে রাখবেন। অথচ আমরা বিক্রিত মাল ফেরত নেওয়ার ক্ষেত্রে সময় খুঁজি, এই সময় না ওই সময়। এগুলো ঠিক না, এগুলো কুসংস্কার। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের গর্হিত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আমিন।